আর এমন সময় আমার ছাবাল ফোন করছে, ও মা এখান থেকে সব ফোন করেছে, ও মা তুমি চলে যাও, আমার বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নিয়ে গিয়ে দেখো তোমার পাশে আমরা আছি। সে তো কমবে সবাই বুঝতে পারছে, সেটা কমবে সবাই বুঝতে পারছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিমের হাটপুকুরিয়া অঞ্চলের তেঁতুলবেড়িয়া গ্রামে আওকাত আলী লস্কর নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরকের কথা উঠে আসে। গতকাল বেলা ১১টার সময় কে বা কারা তার বাড়ির রান্নাঘরে বোমা মারে। তারপর ক্যানিং থানার পুলিশ প্রশাসন গিয়ে সেই ঘরের পাঁচিলটাকে ভাঙার এবং বাড়ির আরও কিছু আসবাবপত্র ভাঙচুর করে। তদন্ত স্বার্থে এই কাজগুলো তারা করেছেন বলে জানা যায়। যে বাড়িতে এই বোমা মারার ঘটনা ঘটেছে সেই বাড়ির ব্যক্তি দীর্ঘদিন শাসক দলের অত্যাচারের কারণে কাজের সুবাদে ২ বছর তিনি বাইরে আছেন। আজ আওকাতের বাড়িতে ক্যানিংয়ের অবজারভার মর্তুজা গাজী সহ বহু আইএসএফ কর্মী আসেন এবং তার বৃদ্ধা মায়ের জন্য সহযোগিতা ও সাহায্য করার কথা বলেন। এই ব্যাপারে আওকাতের বৃদ্ধা মা কি বলছেন শোনাবো আপনাদের। আমি বাড়ি ছেলুনি, আমার ছাবালার যেখান থেকে বাইরে চলে গেছে, আমি প্রায় সময় বাড়ি থাকিনি, একা বলে আমার ছেলেরা থাকতে দেয় না। এবার আমি বাড়ি চলে গিয়ে আমি ফের আমার বৌমার আমার নাতবর এনে আমরা দুজন ওখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমাদের ডাঁড়িয়ার বাজারে গেছি বাতাসা কিনতি। এবার বাতাসাটা কিনে ব্যাগের ভেতর দিচ্ছি, আর এমন সময় আমার ছাবাল ফোন করছে, ও মা এখান থেকে সব ফোন করেছে, ও মা তুমি চলে যাও, আমার বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নিয়ে গিয়ে দেখো গে। আমি বলছি কেন? আমি এক্ষুনি খেয়ে চলে এসেছি, সব পড়ে আছে। আমি বলি এসে রান্না করবো, কেন ঘর বাড়ি নি? তা এবার বলছে না তুমি যাও, বোম মেরেছে, এই বোম বাস্ট হয়েছে ঘর ভেতরে। আছি ঘর ভেতরে কোথায় বোম বাস্ট হয়েছে? এবার এসে দেখছি যে এই অবস্থা। এবার সঙ্গে সঙ্গে পুলিশ ঢুকেছে। এবার পুলিশ যখন ঢুকেছে বলছে আওকাতের ঘরে বোম, আওকাত বোম রেখে চলে গেছে, সেই ভোটের সময় বোম থুয়েছে, সেই বোম বাস্ট হয়েছে। আমি বলছি না, আমার ছেলে চলে গেছে, বোম এখানে আসতে পারে না। ও বোম যদি একটা বোম থুয়ে গেছে ওখানে, ওর মা এখানে একা থাকে, রান্না বাড়া করে, খায় দায়, ওই বোমটা এঁকে গেছে কি ওর মারার জানি? এই বোমটা তো ওখানে মারলি এখানে তো ফেটে ওপরে উঠে চলে যাবে, চারদিকে জিনিস ছড়িয়ে যাবে, কাঠকুটো পুড়ে যাবে। তারপর বোম এখানে তো মারিনি, তোমরা দেখো ওপারতে মেরেছে, দেল ছেঁদা হয়ে ঠিক রে ইট বাইরে চলে গেছে। তোমরা ফের ফালতু এইগুলো কেন ভাঙছো? না আমরা দেখবো। আমি বলছি দেখবো, আমি ভেতরে গিয়ে কাঠ টানছি। আমি বলছি তোমরা দেখো আমার দেলটা ভাঙুনি, ক্ষতি করুনি আমার। ফের তা সত্ত্বে বেড়া বাড়ি সব ভেঙেছে, ফের এই দেল ভেঙেছে। দেল ভেঙে ওরা এবার বোম পাইনি। আমি বলছি কটা বোম পালে? বলছে আননি ওই একটা। আমি বলছি ওই একটা বোম তালি থুয়ে গেছে আওকাত ঘরে, কাঠের ভেতর। পুলিশ, ওই থানার পুলিশরা, এই তো এনারা ছিল, এনারা হাত দেয়নি। ওরাই নাচতে এসে ওই বড় বাঁশ ওখানে বাঁধা ছিল, পেড়েছে, উঠে পেড়ে ওই বাঁশটা নিয়ে ওপারতে গিয়ে এই ভেঙেছে। ভেঙে এবার এবার চল যাচ্ছে। বোম খুঁজে পাইনি, কটা বস্তা আর ওই আমি এটা ওটা ভরে তার ভরে থুয়ে দিচ্ছি, মিক্সার মেশিন টেশিন সেইগুলো ভেঙে ছড়ে গেছে, ব্যাগ ম্যাগ পড়ে হচ্ছে, সেইগুলো একটা মতন ওরা গুড়ে নিয়ে চলে গেছে। আমি বলছি যে ওর ভেতর যদি আমার ছাবাল বোম থবে, বোমটা বাস্ট হলে ওইসব কাপড়ের ব্যাগ ওইসব থাকবে, ওই প্লাস্টিক বস্তা থাকবে, ও তো পুড়ে যাবে। তা কোথায় এক টাকা পোড়া তো দাগ নেই। বোম যদি উড়ি মধ্যে বাস্ট হবে, কিচ্ছু থাকবে এইসব কাঠকুটো। দেল ছেঁদা হয়ে চলে গেছে, আর তোমরা ফের ফালতু আমার দেল কোনো ভেঙে ক্ষতি করছো। তোমরা যা করছো খুব ভালো করছো, আমি বলিস। কিচ্ছু বলিনি, চলে গেছে, কিচ্ছু বলিনি, সব চলে। দুঃখে যা কিছু আমরা কম বেশ আমরা তোমাদের পাশে আজই থাকি। আমরা বাংলার গরিব মানুষের পাশে আছি, দলিত আদিবাসীর পাশে আছি, সমস্ত স্তরের মানুষের পাশে আমরা আছি। তোমার একটা বিপদের সময় তোমার পাশে আমরা আছি। সে তো কমবে সবাই বুঝতে পারছে, সেটা কমবে সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এটা হিংসা করে এই কাজটা করেছে, সেও সবাই বুঝতে পারছে। প্রশাসনটা তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভালোর জন্যই ভালোই চাইবে, এটা আমরা চাই। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেয়ালটা ওরা ভেঙেছে, আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করেছি, ওনার তদন্তের স্বার্থে ভেঙেছে এই কথাই বলেছে। আমরা চেষ্টা করছি দেয়ালটাকে গাঁথিয়ে দেওয়ার। হ্যাঁ, এইটা
আইনি যতটা যা কিছু আছে আইনি পরিষেবা আমরা আমাদের উপরের নেতৃত্বের কাছে জানাবো, জানিয়ে আমরা এই কেসটার শেষ পর্যন্ত দেখবো কারা করেছে, কোথা থেকে করেছে, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু। আজকে আমরা তোমার পাশে এসে দাঁড়ালাম, আরো প্রয়োজনে আমাদের প্রতিনিধি টিম আসবে। আমরা এই মুহূর্তে থানায় গিয়েছিলাম, থানায় থেকে আইসির সঙ্গে এসডিওর সঙ্গে দেখা করে এখানে এসেছি। ঠিক আছে, আমরা আমার প্রশ্ন জিজ্ঞেস করেছি দেয়ালটা যদি যদি এখন যদি ওনারা বাঁধিয়ে দেয় বা পরে বাঁধতে বলে কি করাম দেখে নিচ্ছি, দেখে আমরা ওটা হ্যাঁ, এটা যেহেতু আইনের হাতে চলে গিয়েছে, আমরা সেই আইনের মারফতে দেখা যায় কত পর্যন্ত কি করা যায়, ইমিডিয়েটলি এটাকে গাঁথনি করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আর তদন্ত ওরা কি করছে না করছে সেগুলো আমরা দেখি, আর চিন্তা করার কোনো কারণ নেই। থাকো, আমাদের ছেলেপুলেরা আসবে, মাঝে মধ্যে এসে তোমাদের সঙ্গে দেখা করে যাবে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করো, আমরাও তোমাদের পাশে রয়েছি।